বাপ মায়ের হক না যে সব টাকা বেতন সব পাঠিয়ে দিবেন বাপ মায়ের কাছে, আর তারপরে বাপ মা নিজের নামে করলো, পরে তখন সমান সমান ভাগ করে সব ছেলে মেয়েকে দিল। আপনার স্ত্রীর হক নেই আপনার ওপর। হাসর মাঠে যখন জাহান্নামে যেতে হবে আপনার স্ত্রীর হক নষ্ট করার কারণে, আপনি হঠাৎ করে মারা গেলেন আর আপনার ছেলে মেয়েগুলো সব বঞ্চিত যখন হয়ে গেল, আপনার উপার্জন করা জমি জায়গার ভাগ সম্পদের ভাগ বাপের নামে মায়ের নামে থাকার কারণে আপনার ভাইরা পেল কিন্তু আপনার ছেলে মেয়ে পেল না, জাহান্নামে যেতে হবে না? জাহান্নামে যেতে হবে, এত হালকা মনে করবেন না। সেই জন্য প্রথমখানে বাপ মা অসন্তুষ্ট হয়, বলবেন যে আপনারা খাওয়া দাওয়ার মালিক, আপনাদের ভরণ পোষণের মালিক, বস্ত্রের মালিক, তারপরে বাড়িঘর লাগে, বাড়িঘর আমি করে দিচ্ছি আপনার মতো থাকার। এই নয় যে আমার 5টা ভাই আছে সবার বাড়ি করে দিতে আমাকে, না, তাদের বাড়ি আমাকে করে দিতে হবে না, কিন্তু আমার বাপ মায়ের বাড়ি করে দিতে হবে। আমার মতো সেম সেম ঘর আমার আব্বা আম্মার থাকতে হবে, কি বুঝলেন? কিন্তু সেজন্য আমার মতো সেম সেম ঘর বাপ মা বলছে তোর ভাইগুলোর করে দে, না, এটা নাই, এটা নফল কাজ, করতে পারলে ভালো, কিন্তু আগে ফরজ তারপরে সুন্নত নফল। আগে ফরজ কি? আগে আপনার স্ত্রী ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ, তাদের জন্য একটা ঘর সুন্দর কর, তারপরে তখন ভাইয়ের কথা চিন্তা করেন, আপনি বোনের কথা চিন্তা করেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এইগুলি মাসলা আপনাদের জন্য জরুরি, কারণ এই বিষয়ে আমাদের দেশের অধিকাংশ বাপ মায়েরা শরীয়তের মাসলাও বুঝে না, আর বুঝলে পরোয়া করে না। অল্প কিছু লোক বুঝে কিন্তু মানে না। আমাদের ইসলামিক সেন্টারে একটা ছেলে চাকরি করতো ইন্ডিয়ার, ওই ছেলেটা মাত্র 2 কাঠা জমি কিনেছে তার নিজের নামে, বাপকে জানতে দেয়নি, পরে জেনে ফেলেছে। বাপ মুসল্লি, একবারে তাহাজ্জুদ গুজার মুসল্লি। আমাদের দেশের ধার্মিকগুলো এরকম হয়, এইদিকে তাহাজ্জুদ পড়ছে, ছেলে মেয়ের জুলুমও করছে, বুঝতে পারছেন? মসজিদে ইমামতিও করছে, আর এদিকে জালেম ছেলে মেয়ের জুলুম অত্যাচার করছে, পাড়া প্রতিবেশী জুলুম অত্যাচার করছে। তারপরে কথা বলে না ভালো করে ছেলের সাথে, খুব অসন্তুষ্ট, আর ছেলেকে দেখতেই পারে না, একবারে চোখের বালি হয়ে গেছে। তখন কথায় কথায় সে বলেছে যে আমাদের ওখানে তো শেখ মতিউর রহমান আছেন, ওনারা তৈরি করেন, ওনাদের প্রত্যেক ভাইয়ের আয় উপার্জন নিজের নিজের, আর বাপ মায়ের সংসার চালানোর জন্য যে যতটা দিল সবাই মিলে দিয়ে চালায়, এটা হচ্ছে ইসলামিক তরিকা। কি উত্তর দিয়েছে জানেন? উত্তর বলছে আমরা তাদের মতো হইতে পারবো না, আমরা তাদের মতো হতে পারবো না, মানে ওই রকম ইসলাম মানতে পারবো না, নাউজুবিল্লাহ মিন যালিক। এই ক্ষেত্রে আমাদের মতো ইসলাম মানবে না, ও নিজের খেয়াল খুশি কুপ্রবৃত্তির পূজা করে ইসলাম মানবে। ও যেটা সুবিধাজনক হবে সেটা মাসলা মানবে, যেটা সুবিধা নয় সেটা মাসলা মানবে না শরীয়তের। কথা বুঝছেন? যার ফলে আমাদের ভাই ভাই কোনো দ্বন্দ্ব নেই, কারোর আক্ষেপ নেই। ও যে আমি এত টাকা দিলাম, আমি বড়, আমি এত টাকা দিলাম সংসারে, কিন্তু ভাইগুলো আমার সাথে দেখা গেল সব আমার টাকা নিয়ে তারা ই করলো না। আমি যতদিন আল্লাহর রাস্তে করেছি বড় হিসাবে করেছি, আর তারপরে যখন স্বাবলম্বী কাজে লেগে গেছে, ইনকাম করতে লেগেছে, তার ইনকাম তাদের ইনকাম তাদের, এবং বাবা মাকে যে যত দিয়ে জান্নাতের পথে এগিয়ে যেতে পারো এগিয়ে আসো। আর কেউ না আসবে, যেমন গতকালকে বলেছি যে এই কথা বলার সুযোগ নেই যে ওরা কেন দেয় না, দেবে না আমি দেবো, কেউ দেবে না আমি একাই দেবো। কথা বুঝতে পারছেন? এটা আমার জন্য সৌভাগ্য যে আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার জন্য আমাকে তৌফিক দিয়েছেন, মন মানুষ ইমান দিয়েছেন, আমল দিয়েছেন। এইরকম তৈরি হইতে হবে। আল্লাহ বুঝার তৌফিক।